অনেকেই বলে যে হুজুর যে রমজানে খুব কষ্ট হয়। কষ্ট কাদের হয়? যারা রোজা থাকা অবস্থায় চোখে গুনাহ করে, যারা রোজা থাকা অবস্থায় যারা গীবত করে, যারা রোজা থাকা অবস্থায় যারা মিথ্যা কথা বলে, রোজা থাকা অবস্থায় যারা হারাম খায়, এদের রোজার মধ্যে কষ্ট হয়। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, অনেকে যারা কোরআন শিখতে পারেন না রমজানে কোরআন শিখবেন। এই তো যে রমজান আসতেছে, রমজানটা অনেক দামি একটা রমজান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রমজান মাসের ভিতরে মুসলমান নারী পুরুষ সকলেই ঢোকার চেষ্টা করব ইনশা। জোরে বলেন ইনশা। কারণ এই রমজানের রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে দিনদার বানায়, মুত্তাকি বানায়, পরহেজগার বানায়, আল্লাহওয়ালা বানায়। রমজানের রোজার দ্বারা বান্দা বান্দির অর্থ সম্পদের মধ্যে বরকত দেয়, বান্দা বান্দির রিজিকের দরজা খুলে দেয়, বান্দা বান্দিকে ধনী বানায় দেয়। রমজানের রোজার দ্বারা বান্দা বান্দির কঠিন থেকে কঠিন রোগ মুক্ত করে দেয়, ডায়াবেটিস মুক্ত করে দেয়, হার্ট মুক্ত করে দেয়। এরপরে ক্যান্সার থেকে আরও যদি কোনো দামি কোনো রোগ থাকে, সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্ত করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই রমজানের মধ্যে ঢোকেন, নিয়ত করেন যে ইনশাল্লাহ আগামী 30 দিন একটা রোজাও ছাড়বো না ইনশা। জোরে বলেন ইনশা। আরে ছাড়বেন কেন? একটা রোজার দাম কত জানেননি আপনি? এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় সমুদ্রের নাম আটলান্টিক মহাসাগর। কোন সাগর? কথা কয় না, কোন সাগর? এই আটলান্টিক মহাসাগরের চাইতেও বড় যদি কোনো সাগর থাকে, যে সাগরের পানির নিচে আল্লাহর যত সৃষ্টি আছে, মাছ বলেন, কুমির বলেন, পোকা মাকড়, এরপরে ওই সমুদ্রের নিচে যত খনিজ পদার্থ আছে, সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, রমজানের একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয়, রমজানের একটা রোজার পাল্লা আল্লাহর কাছে বেশি ভারী হয়। আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আপনার ওই সমুদ্রের যত যা আছে সব এক জায়গায় রাখবেন, আর রমজানের রোজা যদি এক জায়গায় রাখেন, রমজানের রোজার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে 70 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। যদি এক ওয়াক্ত ফরজ আদায় করে 70 ওয়াক্ত, আর যদি এক ওয়াক্ত নফল ওয়াজিব আদায় করে, তাইলে এক ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। অন্য মাসে বান্দা কোরআন তেলাওয়াত করলে এক খতম দিলে এক খতমের নেকি দেওয়া হয়, আর রমজান মাসে যদি কোনো বান্দা এক খতম তেলাওয়াত করে 70,000 খতম সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে। এই জন্য রমজান মাসের মধ্যে ঢুকতে হবে ইনশা। শুধু তাই নয়, এই রমজান মাস আমরা রাখবো, রমজান মাস কিসের দ্বারা রাখবো? রমজান মাস রাখবো জিকিরের দ্বারা, রমজান মাস রাখবো সিয়ামের দ্বারা, রমজান মাস পালন করব কিয়ামের দ্বারা, রমজান মাস পালন করব জিকিরের দ্বারা, রমজান মাস পালন করব কোরআন তেলাওয়াতের দ্বারা। কথা কয় নাকি? অনেকেই বলে যে হুজুর যে রমজানে খুব কষ্ট হয়। কষ্ট কাদের হয়? যারা রোজা থাকা অবস্থায় চোখে গুনাহ করে, যারা রোজা থাকা অবস্থায় যারা গীবত করে, যারা রোজা থাকা অবস্থায় যারা মিথ্যা কথা বলে, রোজা থাকা অবস্থায় যারা হারাম খায়, এদের রোজার মধ্যে কষ্ট হয়। তিরমিজির হাদিস, আল্লাহর নবীর কাছে 2 জন ব্যক্তিকে সাহাবীরা আনছে, ডাক দেখে হুজুর এর মানে এই বান্দাদের রোজা আছে, এর নাকি অনেক কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী এদের সামনে 2টা পাত্র দাও, 2টা পাত্র দাও। এই 2টা পাত্র যখন দুজনের হাতে দিছে, আল্লাহর নবী বলতেছিলেন তোমরা এই দুজন এই পাত্রের ভিতরে একটু বমি করার চেষ্টা করো। 2 জন ব্যক্তি যখন 2 পাত্রের মধ্যে বমি করছে, একজনের পাত্রের যে বমিটা উঠছে, এই বমিটা পুরোটাই রক্ত। এটা কি? রক্ত। আর একজনের যে বমিটা উঠছে, এটা পুরোটা গরুর গোশত। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এদের রোজাতে কষ্ট হবে না, তে মুমিনের রোজায় কষ্ট হবে? সাহাবীরা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এদের রোজা কষ্ট হওয়ার কারণ কি? কই, যার পেট থেকে রক্ত উঠেছে এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা থাকা অবস্থায় গীবত করে।
এই জন্য রোজা রাখলে তার কষ্ট হয়। আর যার গরুর গোস্ত উঠছে কই এর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা অবস্থায় এই মিথ্যা কথা বলে, এ চোখের গুনাহ করে, এ সদা সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, এই জন্যে এর কষ্ট হয়। এই জন্য রমজান মাস গুনাহ মুক্ত রমজান মাস গড়ব জোরে বলেন আপনি যদি আমি এই 30টা রোজা যদি গুনাহ মুক্ত রাখতে পারি, আমলের দ্বারা রাখতে পারি, এই রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা একটা রাত দিছে, যেই রাতের কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে, যে রাতটার নাম হইল লাইলাতুল কদর। কোন রাত বাজান? লাইলাতুল কদর। এক রাতের দামটা কত জানেন? 1000 মাসের চাইতেও দামে। সুবহানাল্লাহ কয়। একজন হাজী সাহেব মক্কা মদিনায় হজ করতে গেছে। হজটা হবে ফরজ হজ, কাবা শরীফ তওয়াফ করতেছে। এইরকম তওয়াফ করা অবস্থায় যদি সময় যদি চলে যায় 84 বছর 4 মাস না হুজুর, 4 মাস এমন তওয়াফ যদি করতেই থাকে, এই 84 বছর 4 মাসের তওয়াফ একদিকে হবে খায়রুম মিন আলফি শার, এই এক রাতের দাম আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। আরাফার ময়দানে কোনো মানুষ সেজদায় পড়ে গেছে, ফরজ ওয়াক্তে একজন মানুষ সেজদায় পড়েছে, এই সেজদার দৈর্ঘ্য হইছে জোহর থেকে মাগরিব পর্যন্ত। এইরকম সেজদারত অবস্থায় যদি কোনো মানুষ 84 বছর 4 মাস সেজদায় পড়া থাকে, এই 84 বছর 4 মাসের চাইতে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শার, এই রাতটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। বলেন তো দেখি, দুনিয়ার জমিনে এমন কোন ফ্যাক্টরি আছে, এমন কোন কোম্পানি আছে যে এক রাত কাজ করলে, এক রাত চাকরি করলে 12 মাসের বেতন দেয়? আছে কোনো কোম্পানি? কোনো কোম্পানি নাই। কিন্তু আমার আল্লাহর একটা কোম্পানি আছে, যদি কোনো বান্দা রমজান মাসের রোজা পালন করে, একটি রাত জাগ্রত হয়, এই এক রাত জাগ্রত করার কারণে 83 বছর 4 মাসের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে আল্লাহ কি আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? কথা কন, জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। এই কারণে রমজানটা হবে আমলের দ্বারা, রমজান হবে আল্লাহ আল্লাহ জিকির দ্বারা, রমজানটা হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রমজানটা হবে কোরআন তেলাওয়াতের দ্বারা, রমজানটা হবে নামাজের দ্বারা। কথা বলেন ঠিক কি না? অনেক মানুষ দেখবেন রমজান মাসে নামাজ নাই, রোজা নাই, খালি না খেয়ে থাকে। কথা কয় নাকি? খালি না খেয়ে থাকে। ওর না খাওয়া থাকাটাই বেকার। ওর রোজা কোনোদিন কবুল হবে? কথা বলেন, কবুল হবে? রোজা তো কবুল হবে আমলের দ্বারা, রোজা কবুল হবে আমলের দ্বারা। আমার ভাই, এই জন্য রমজান মাস আমলের দ্বারা সাজাবো ইনশা। আর আরেকটা জিনিস, রমজান মাস আইলে আমাদের সমাজে তারাবি লইয়া ডিবেট হয়। কয় রাকাত পড়মো? 8 রাকাত পড়মো না 11 রাকাত পড়মো না 20 রাকাত পড়মো? কথা কয় না? তারাবির নামাজ আমার এলাকায় 20 রাকাত, আমি 20 রাকাতই পড়বো। অনেকে কয় যে মক্কাতে পড়ে 20 রাকাত, মদিনায় পড়ে 20 রাকাত, অমুক জায়গায় পড়ে 8 রাকাত, তমুক জায়গায় পড়ে 8। তোমার মাসলা তোমার এলাকায় রাখো। তোমার এলাকায় যদি 20 রাকাত হয়, তুমি 20 রাকাতই আদায় করো। তুমি মাসলা লাগাইয়া ইসলামটাকে ভিন্ন ভিন্নভাবে ডিভাইড করার চিন্তা করো। কথা বলেন, করো। কিন্তু যারা বলে 8 রাকাত পড়বে, তাদের হাদিসটা সহি না, এরপরও তারা পড়ুক, আপত্তি নাই। কিন্তু অনেক জায়গায় যা মাসলা যায় যে 20 রাকাত হবে না, তাদেরকেও বলবো যে তোমরাও চুপে দাও, তোমরা যতটুকু পারো ততটুকু পড়ো। নামাজকে দীর্ঘ করো, নামাজকে দীর্ঘ করো, খাটো করো না। নামাজকে দীর্ঘ করো, খাটো করো না। কারণ নবীজির রাত্রিবেলা নামাজের দ্বারাই তো নবীজির 2 পা ফুলিয়ে দিত। আর আমাদের সমাজে এই তারাবি পড়তে লাগা যখন নিয়োগ দেওয়া হয়, চিন্তা করি হুজুর তারাবি পড়তে কয় মিনিট? যদি কয় 1 ঘন্টা, কয় হবে না। কথা কয় না। আর একজন, হুজুর আপনার তো তেলাওয়াত খুব সুন্দর, আপনার কত মিনিট? কয় 40 মিনিট। হবে না।
আর একজন আইছে, হুজুর আপনার তো তেলাওয়াত মোটামুটি চলে, আপনি কতক্ষণ? কয় আমি 25 মিনিট। কয় হুজুর 25 মিনিট বেশি হয়ে যায়, এরপরেও চলে, একটু কমালে ভালো হয় না? কথা বলে তারাবি বলতে তাড়াতাড়ি না, তারাবি বলতে তাড়াতাড়ি না। আপনি কেরাত আপনি জোরে পড়েন, সমস্যা নাই, কিন্তু রুকু সেজদাটা নবীর সুন্নত তরিকায় হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? রুকু সেজদাটা নবীর সুন্নত তরিকায় হওয়া চাই। আপনি যে রুকুতে যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম যে 3 বার পড়বেন, এটা তো সময় থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে সেজদাতে যাবেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন, একটা সময় তো থাকা লাগবে নাকি কোন? এই সময় করে যদি পড়েন 20 রাকাত নামাজ পড়তে 25-30 মিনিট সময় সর্বনিম্ন লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে দেখে খেলা, কথা কয় না, এই নামাজ পড়া যাবে? আরে ভাই, রমজান মাসটা আল্লাহ তাআলা তোমার আমার জন্য নাজিল করছে, তোমাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য রমজানটাকে আঁকড়ে ধরবো ইনশা, যারা বলেন ইনশা।